বারোখাইন জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার 51তম সালানা জলসা উপলক্ষে আয়োজিত এই আজিমুশান মহতি মাহফিলের মান্যবর সভাপতি, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু তাহের মাহমুদ সাহেব, অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ, আসাতাজে কেরাম, মাদ্রাসা পরিচালনা কমিটি, আজকের আগত মেহমানবৃন্দ, বিশেষ করে উপস্থিত আছেন উস্তাদুল উলামা, ঐতিহ্যবাহী পশ্চিমসাল সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, অসংখ্য উলামা ইকরামের উস্তাদ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আব্দুর রহমান আল কাদেরী সাহেব, মাওলানা মোহাম্মদ ফজলুল করিম সাহেব সহ অপরাপর উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট আমার বাবা সমতুল্য মুরব্বীগণ, সমবয়সী যুবক ভাইয়েরা, অত্যন্ত স্নেহের ছাত্র ভাইয়েরা, বিশেষ করে আজকে সালানা জলসা আগত দূর দূরান্ত থেকে আগত অভিভাবকবৃন্দ এবং সর্বস্তরের সুন্নি জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুবই সংক্ষেপ, কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হবে। মাগরিবের আজানের পূর্বে আমি আপনাদের সামনে যদি মহান রব্বুল আলামিন দয়া করেন দু একটি কথা বলবো। আজ এই মাদ্রাসার 51তম সালানা জলসা এসে আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে গর্বিত মনে করছি। এতগুলো মেহমান এবং উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন এবং অভিভাবকবৃন্দ, এলাকার মুরব্বীগণ, ছাত্র ভাই, প্রত্যেকের সামনে যে আমি উপস্থিত হতে পেরেছি, দোয়া নেয়ার আমার একটা সুযোগ হয়েছে। আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি। আসলে প্রিন্সিপাল সাহেব হুজুরের সাথে আমার কথা হয়েছে আগো যে সালানা জলসায় ওয়াজ মুখ্য নয়, ওয়াজ তো আমরা সব সময় করি এবং আপনারা শুনেন। সালানা জলসা উপলক্ষে যখন মাহফিল হয় তখন এই মাদ্রাসার এই সালানা জলসার মূল উদ্দেশ্য হয় সারাটি বছর যে মাদ্রাসা চলবে, কিভাবে চলবে, মাদ্রাসা চলতে গেলে অর্থের প্রয়োজন হয়। সালানা জলসার মূল উদ্দেশ্য হচ্ছে তাহসিল। কিছু মাদ্রাসার জন্য মুরব্বীদের থেকে ভাইদের থেকে নিয়ে এই মাদ্রাসার কাজের মধ্যে শরীক করা। যে আমি আজকে আপনাদের খেদমতে স্পষ্ট ভাষায় বলে যাব, আজকে কিসমতওয়ালা ব্যক্তি ওরাই যারা এই সালানা জলসার মধ্যে আর্থিকভাবে শরীক হতে পারবে। আর্থিকভাবে যারা এই মাদ্রাসায় শরীক হতে পারবে তারাই কিসমতওয়ালা, তারাই ভাগ্যবান। কারণ দক্ষিণ চট্টগ্রামের মধ্যে অনন্য একটি প্রতিষ্ঠান, দক্ষিণ চট্টগ্রামের মধ্যে অন্যতম একটি সুন্নি দ্বীনি প্রতিষ্ঠান, কামেল প্রতিষ্ঠান, যেখানে এতগুলো ছাত্র এবং সাথে সাথে যথাযথ লেখাপড়া চলতেছে দিন ধর্মের। এখান থেকে যোগ্য আলেম হয়ে বের হবে ইনশাআল্লাহ। এবং অনেকে হয়েছে এই মাদ্রাসা থেকে বের হয়ে অনেকে দিন ধর্মের খেদমত করতেছেন। আর সবাই আলেম হয়ে দিন ধর্মের খেদমত করবে এরকম নয়। অনেকে মাদ্রাসার শিক্ষক হবে, আবার অনেকে ইউনিভার্সিটির টিচার হবে, আবার অনেকে রাজনীতিবিদ হবে, আবার অনেকে ম্যাজিস্ট্রেট হবে, অনেকে অর্থনীতিবিদ হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। এই মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের মধ্যে দেখেন অনেকে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যারিস্টার আছে, জজ আছে, লয়ার আছে, পাইলট আছে এবং রাজনীতিবিদ আছে। এই মাদ্রাসার ছাত্র বড় উল্লেখযোগ্য ব্যবসায়ী আছে এই মাদ্রাসার ছাত্র, আবার দিন ধর্মের খেদমত করতেছে এই মাদ্রাসার ছাত্র।
এটা আমি মনে করি আমাদের এশিয়া খ্যাত দ্বীনি প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার পরে ভালো কোনো মাদ্রাসায় লেখাপড়া হলে কয়েকটি মাদ্রাসায় যেখানে লেখাপড়া হচ্ছে সেখান থেকে এটা 1 নম্বরের মধ্যে থাকবে। কোন মাদ্রাসায় এইভাবে জুমাল, তাতিম্মা, খোলাসা, নাহাবে মির, হেদায়েতুন নাহাব, উসুলুল শাসি, মেশকাত শরীফ এরকম মুখস্থ কম মাদ্রাসায় আছে। আপনাদের এই মাদ্রাসা হুজুর যে বলে গেলেন আমার মাত্র 82 টাকা খরচ হয়েছে, কেন? সভাপতি মহোদয় সব খরচ বহন করেছেন উনি নিজের পকেট থেকে। আর এই মাদ্রাসায় 2-1 টাকা যেগুলো খরচ করেছে এগুলো বলছে আর কি 82 টাকা। এই টাকা এটা 82 টাকা মানে অর্থাৎ খরচে হয় নাই, এটা বুঝাতে চাইছেন। কেন? যেহেতু এখানে লেখাপড়া হচ্ছে। বর্তমান ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের বিসি যিনি, ইনি শিক্ষা বান্ধব, উনি শিক্ষাকে পছন্দ করেন, উনি নিজেও বড় আলেম এবং এলমকে উনি পছন্দ করেন। ওনার কাছে এভাবে হেদায়েতুন নূহ থেকে শুরু করে বিভিন্ন কিতাব উনারও মুখস্থ আলহামদুলিল্লাহ। তো এই জন্য যখন হুজুর বলছেন আপনি আমার মাদ্রাসায় যাবেন, ছাত্রদের থেকে হেদায়েতুন নূহ আপনি মুখস্থ নেবেন, কাফিয়া মুখস্থ নেবেন, মেশকাত শরীফ মুখস্থ নেবেন, এই কথা শুনে উনি আবেদন করা ছাড়াই আবেদন নিয়ে উনি নিজেই এইটাকে কামেল মঞ্জুরি দিয়ে দিয়েছেন। তাহলে আজকে আমি বীর মুক্তিযোদ্ধা জনাব শ্রদ্ধেয় আলহাজ আবু তাহের মাহমুদ সাহেব এখানে আছেন এবং ওলামা একরাম আছেন, অতিথিবৃন্দ আছেন। আমি এখানে আনন্দের সাথে বলতেছি যে আমাদের সভাপতি মহোদয়, ওনার কাছে আলহামদুলিল্লাহ দন্দলত আছে, ওনার কাছে টাকা পয়সা আছে, উনি রাজনীতি করতেছেন, উনি ব্যবসা বাণিজ্য করতেছেন, কিন্তু এমন একটা সময় আসবে যে সময় ওনার অন্যগুলো এক সাইডে থাকবে আর এই মাদ্রাসার যে খেদমত দিয়ে যাচ্ছেন এটা আরেক সাইডে থাকবে। এটাই এক সময় কাজে আসবে। এই জন্য আমি আপনারা যারা এখানে বসেছেন আপনাদের কাছে বলবো, এই মাদ্রাসার মধ্যে আপনারা তো ছাত্র দিচ্ছেন, আপনাদের সন্তানদেরকে দিচ্ছেন, শুধু তাই নয় আপনারা এখানে টাকা পয়সা দিয়ে সাহায্য সহায়তা করবেন এবং এই মাদ্রাসার জন্য মান্যত করবেন। আপনার ছেলে বিদেশ আছে, আজকে জামিয়া জমহুরিয়া লেখাপড়া হচ্ছে ভালো, এখানে এতিমখানা আছে, এখানে ইয়েতিম ছেলেরা পড়তেছে, গরিবের ছেলেরা ফ্রি লেখাপড়া করতেছে। আমি এই মাদ্রাসার জন্য এই 10,000 টাকা মান্যত করলাম, 20,000 টাকা মান্যত করলাম। আমার ছেলে বিদেশের মধ্যে অসুস্থ হয়েছে, আমার ছেলে ভালো হয়ে গেলে আমি টাকাগুলো দিয়ে দেব। এভাবে মান্যত করবেন। আপনার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য চেষ্টা করতেছেন, না এই সমস্যা না এই সমস্যা, বিভিন্ন সমস্যায় পড়ছেন, আপনি মান্যত করে ফেলবেন। জামিয়া জমহুরিয়ার জন্য আমি 10,000 টাকা মান্যত করলাম, আমার ছেলে সহি সালামতে বিদেশ যেতে পারলে আমি 10,000 টাকা দিয়ে দেব। এভাবে মান্যত করবেন। আপনার ব্যবসা ডাল চলতেছে, ব্যবসা মন্দা চলতেছে, আপনি মান্যত করেন এবং এই মাদ্রাসার একটা একটা বাক্স রাখেন, দোকানে দোকানে বাক্স রাখবেন, প্রতিদিন 10 টাকা, 11 টাকা, 20 টাকা, 5 টাকা যা পারেন বাক্সের মধ্যে দিবেন। এক সময় আমরা যখন ছোট্ট ছিলাম সেই সময় বড় বড় ওলামা একরাম দিয়ে মাদ্রাসার সভায় চাঁদা উঠানো হতো। এমনও দেখেছি মা বোনেরা মুঠি চাল দিয়ে একটা মাদ্রাসা চালানোর ব্যবস্থা করে দিতেন, পুরো এলাকার মধ্যে মুঠি চাল। কারণ যেখানে 10-12 জন ঘরের সদস্য আছে এদের জন্য 2 কেজি চাল যে পাক করতে হচ্ছে, 2 কেজি চাল রান্না করতে হচ্ছে, সেখান থেকে 1 মুঠ নিয়ে নিলে কারো পেটের মধ্যে কম হয় না। এইভাবে 1 মুঠ 1 মুঠ সকালবেলা বিকেলবেলা নিতে নিতে এগুলো মাসের শেষে দেখা যাচ্ছে কয়েক কেজি হয়ে গেছে। এইভাবে মাদ্রাসা চলছে। এখানে আমাদের জাহাঙ্গীর হুজুর আছেন, দেখেন উনিও রাত দিন লেখাপড়া করাচ্ছেন। হ্যাঁ, এভাবে যত হুজুর আছে এখানে এরা সবাই আন্তরিক আলহামদুলিল্লাহ লেখাপড়ার ব্যাপারে। এটাই অনেক মাদ্রাসায় পাওয়া যায় না। অনেক মাদ্রাসায় দেখা যায় হুজুরেরা ছাত্রদেরকে পড়াচ্ছে কিন্তু আন্তরিকতার সাথে না চাকরি করতেছে। কিন্তু এই মাদ্রাসার যারা খেদমত, আমরা যেমন জামিয়াতে বলি আমরা খেদমত করতেছি, এই মাদ্রাসার যে সমস্ত আসাতাজ একরাম আছেন ওনারা এখানে খেদমতের নিয়তে পড়াচ্ছেন, খেদমতের নিয়তে। এই জন্য আপনারা এখানে মান্যত করলে আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে। আর বিশেষ করে এখানে যারা আলেম হচ্ছে, যাদের সন্তানেরা এখান থেকে আলেম হচ্ছে, আপনারা তো বড় ভাগ্যবান। হাফেজে কোরআনের বাবা হতে পারলে, মা হতে পারলে, আলেমে দ্বীনের আম্মা আব্বা হতে পারলে বড় ভাগ্যবান। হাশরের ময়দানে আপনাদের অনন্য শান হবে, আপনাদের মর্যাদা বাড়বে। আর
যাদের উসিলায় আপনাদের মর্যাদা বাড়বে, ওদের মর্যাদা কোথায়? কিতাবুল ইলম হাদিস শরীফ আছে, মেশকাত শরীফ হাদিস আছে, হযরত ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, এটা মুরসাল হাদিস। হুজুর করিম রাউফুর রহিম সৈয়দ আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইউহিয়া বিহিল ইসলামা ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আন-নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসলাহু আও নাহবা। আল্লাহর প্রিয় মেহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাউন আনিল উয়ুব আরওয়াহুনা ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করতেছেন, যে ব্যক্তি ইলম তলব করতেছে, যে ছাত্র ইলম তলব করতেছে কি জন্য? লিইউহিয়া বিল ইসলামা, ইসলামকে জিন্দা রাখার জন্য। বিভিন্ন বাতিল ফিরকা, বিভিন্ন খোদাদ্রোহী শক্তির মানুষ ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আমি লেখাপড়া করতেছি ইসলামকে জীবিত রাখার জন্য, আমি ইলম তলব করব, মশালা মশাইল শিখব, কোরআন হাদিস শিখব এবং মানুষের সামনে এগুলো বর্ণনা করে করে মানুষকে সঠিক পথের উপর আমি রাখার চেষ্টা করব। ইসলামকে জীবিত রাখার খেয়ালে যে ছাত্র লেখাপড়া করবে, আল্লাহর নবী ইরশাদ করেন, লেখাপড়া করতে করতে তার মৃত্যু এসে গেছে, সে বেঁচে নাই, ইন্তেকাল করে গেছে, কিন্তু উদ্দেশ্য ছিল ইসলামকে জিন্দা রাখা। এই উদ্দেশ্য করে সে যখন লেখাপড়ায় ভর্তি হয়েছে, কিন্তু মাঝপথে যদিও বা সে ইন্তেকাল করে যায়, কাল কিয়ামতের ময়দানে ওই ছাত্র, ওই আলেম যখন উঠবে, আল্লাহ জল্ল মজদুর সমস্ত নবী রাসূলগণ সে হাসরের ময়দানে উঠবেন। আল্লাহর নবী ইরশাদ করেন, নবীগণ এবং এই ছাত্র, এই আলেম, ওনাদের মাঝে মাত্র একটা স্তরের ব্যবধান থাকবে, ব্যবধান থাকবে মাত্র একটা স্তর, দরজাতুন ওয়াহিদা, একটা স্তরের ব্যবধান থাকবে। আগে নবীগণ থাকবে, তারপরে আলেমে দ্বীন থাকবে। এবার চিন্তা করেন, এই মাদ্রাসায় যে লেখাপড়া করতেছে এরা কত বড় ভাগ্যবান। এই মাদ্রাসায় লেখাপড়া করে এই আলেমে দ্বীনেরা ইসলামের খেদমত করবে, ইসলামকে জিন্দা রাখবে। এমন হাফেজে কোরআন আছে যে বলতে পারে যে সারা পৃথিবী থেকে কোরআন শরীফ, ছাপানো কোরআন শরীফ উঠে ফেললে আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রাখছেন, আমি আবার আরেকটা ছাপাই দিতে পারবো। এরকম হাফেজে কোরআনও আছে। দেখেন, এরকম আলেমে দ্বীনও আছে। আল্লাহর নবী ইরশাদ করেন, এই আমার সাহাবায়ে কেরামরা, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত, একটা বাক্য পেলো, এটা প্রচার করো। নবী ইরশাদ করেন, এমনও আছে তোমাদের পরে যারা আসবে এরা তোমাদের থেকে আরো জহিন হবে, এগুলো হেফাজত করার মধ্যে এরা আরো দক্ষ হবে। এই কারণে যুগে 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 এমন এমন আলেম হবে যারা বুখারী শরীফ নয়, শুধু বুখারী শরীফের হাদিস হাসিয়ে মুখস্থ রাখতে পারে। এরকম আলেমও আছে। বুখারী শরীফ তো মুখস্থ আছে, বুখারী শরীফের হাসিয়ে মুখস্থ। এরকম আলেমে দ্বীন, এদের জেহেন আল্লাহ পাক, জেহেন শক্তি, এদের জেহেন নলেজ কত দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আর বিশেষ করে এখন আপনার ছাত্র, আপনি বলেন না হুজুর আমি মাদ্রাসায় পড়াবো না, আমি তো আমার ছেলেকে ডাক্তার বানাবো, আমি ইঞ্জিনিয়ার বানাবো। আমি বলবো হ্যাঁ, আপনি ডাক্তারও বানাইতে পারেন, ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, কিন্তু প্রাথমিক শিক্ষাটা আপনি জামিয়া জমহুরিয়াতে আপনার সন্তানকে দেন। প্রাথমিক শিক্ষাটা দ্বীনি শিক্ষা দেন। কমপক্ষে দাখিল পর্যন্ত আপনি ডাক্তার বানানোর খেয়াল, ইঞ্জিনিয়ার বানানোর খেয়াল, রাজনীতিবিদ বানানোর খেয়াল বা অর্থনীতিবিদ বানানোর খেয়াল, আপনি আপনার সন্তানকে যে সিদ্ধান্ত নেবেন যে কোন সময় ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না ব্যারিস্টার হবে, এটা সিদ্ধান্ত আসবে যে আপনার সন্তান আর্টস নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে না সায়েন্স নিয়ে পড়বে। এই সিদ্ধান্ত আসবে যে বর্তমান থেকে, এই বছর থেকে ইন্টারমিডিয়েটে। মেট্রিক পরীক্ষার পর সরকার এখন নিয়ম পাল্টিয়ে দিয়েছেন,
সরকার নতুন শিক্ষাক্রম চালু করেছেন যে আগে তো নবম শ্রেণীতে উঠলে সায়েন্স আর্টস কমার্স বিভাগগুলো ভাগ হতো, এখন ভাগ হবে কোথায় গিয়ে? ইন্টারে। তাহলে আপনি যদি ডাক্তার বানাতে চান আপনার সন্তানকে দাখিল পর্যন্ত আপনি এখানে পড়াইতে পারেন, কারণ এখানে স্কুলের মধ্যে যে মেট্রিক আর এখানে যে দাখিল পর্যন্ত একই সিলেবাসে একই লেখাপড়া চলতেছে। বরং স্কুলে যে সাবজেক্টগুলো আছে ওখান থেকে মাদ্রাসার মধ্যে আরবি সাবজেক্ট অনেক বেশি আছে, কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, ফিকহ ফতোয়া আছে, উসুল আছে, আদব আছে, এগুলা সহ আমাদের ছাত্ররা প্রায় 1400-1500 নম্বরের পরীক্ষা দিচ্ছে, আর স্কুলের ছেলেরা 1000-1100 নম্বরের পরীক্ষা দিচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এই ছাত্ররা 1500-1600 নম্বরের পরীক্ষা দেওয়ার পরও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এদেরকে এমন নলেজ দান করেছেন, এমন দয়া করেছেন, মাদ্রাসার ছাত্ররা সব সময় এগিয়ে থাকে। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একটা স্পেশাল দয়া। ঢাকা ভার্সিটির মধ্যে দেখা যাচ্ছে যে পরীক্ষা দিতে গিয়ে এই পরীক্ষার মধ্যে লক্ষ লক্ষ ছেলে সেখানে অ্যাডমিশন টেস্টের মধ্যে অংশগ্রহণ করছে, কিন্তু আপনি সিরিয়ালের মধ্যে দেখেন মাদ্রাসার ছাত্ররা 100-এর ভিতর অনেক আছে, লক্ষ ছাত্রের ভিতর। কারণ এ দয়া কে করছেন? ছাত্রকে আল্লাহ পাক। আর এখানে একটা ছাত্র লেখাপড়া করতেছে, এই লেখাপড়া করে একটা মশলা শিখে ঘুমিয়ে পড়ছে, শুধু একটা মশলা শিখছে কি? উজুর সারপরস কি এগুলো শিখে ঘুমিয়ে পড়লো। আরেকজন যার কাছে ইলমে দ্বীন নাই, দ্বীনের আলম নাই, দ্বীনের আলমের ব্যাপারে উনার নলেজ নাই, উনি সারা রাত ইবাদত করছেন। যার কাছে ইলমে দ্বীন নাই উনি সারা রাত ইবাদত করছেন, আর একটা মাদ্রাসার ছাত্র একটা মশলা শিখে ঘুমিয়েছে। তার সেই একটা মশলার মূল্য যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই ব্যক্তি যার কাছে দ্বীনি ইলম নাই উনি যদি সারা রাত ইবাদত করে, সারা রাত ইবাদতের পাল্লা থেকে ও সারা রাত ঘুমিয়েছে একটা মশলা শিখে যে ছাত্র, তার পাল্লা ভারী হবে। এবার চিন্তা করে দেখেন আপনাদের সন্তানেরা যে এখানে লেখাপড়া করতেছে এরা কত দামি হচ্ছে, আপনারা এদের কারণে আপনারা কত দামি হচ্ছেন। তাই আমি আপনাদেরকে বলবো, এখানে আবার ছোট নিচের দিকে সুন্নি নুরানি বোর্ডের বইগুলো পড়ানো হয়। আমাদের সুন্নি নুরানি বোর্ডের বই এখানে পড়ানো হয়। একেবারে ছোটবেলা থেকে আপনাদের সন্তানেরা শুদ্ধ করে কোরআন শরীফ কিভাবে তেলাওয়াত করবে, শুদ্ধ করে হাদিস শরীফ কিভাবে তেলাওয়াত করবে, একেবারে ছোটবেলা থেকে একদম প্লে নার্সারি থেকে শুরু করে এরা শিখে ফেলতেছে। এখানে যদি ছোট্ট ছোট্ট ছেলে থাকে নার্সারির, আমি যদি জিজ্ঞাসা করি এখানে নার্সারিতে কারা কারা আছে বা ক্লাস নুরানি ওয়ানে কারা কারা আছে, 20টি হাদিস কার মুখস্থ আছে, এরকম বললে হাত তুলে দিব প্রত্যেকে। 20টি হাদিস অর্থসহ মুখস্থ যে ক্লাস 1-এ পড়তেছে এই মাদ্রাসায়। কারণ আমাদের সিলেবাসগুলো সেই রকম। আমি আজকে দিনের বেলাও একটা নুরানি মাদ্রাসায় গিয়েছিলাম আমাদের বাস সিগন্যালের ওইদিকে। আমি যখন বলছি, আমি আপনাদের সামনে যদি বলি এখানে ছাত্ররা ছোট ছোট বাচ্চারা 5টি হাদিস পেলের ছাত্র কারা আছে, একেবারে 4 বছরের শিশু, 5টি হাদিস অর্থসহ কাদের মুখস্থ, ছোট ছোট বাচ্চারা হাত তুলে দিয়েছে অর্থসহ মুখস্থ। 10টি হাদিস কাদের মুখস্থ, নার্সারিতে কারা পড়ো, হাত তুলে দিয়েছে। 20টি হাদিস কাদের মুখস্থ, ক্লাস 1-এ পড়ো, হাত তুলে দিয়েছে ছোট ছোট বাচ্চারা, ছেলে মেয়েরা। তো এখানে আপনাদের এই ছোট ছোট বাচ্চারা যে এই ছোটবেলায় এই জামিয়া জমহুরিয়ার মধ্যে ক্লাস 3 পর্যন্ত পড়তে পড়তে সে হাদিস শরীফ মুখস্থ করতেছে 60টি, কয়টি? 60টি। শুধু হাদিস শরীফ মুখস্থ করতেছে তাই নয়, অর্থ সহ যে হাদিস শরীফগুলো আপনারা ওয়াজ ও নসিহতের মধ্যে উলামায়ে কেরামের কাছ থেকে শুনেন, সেই ধরনের হাদিস শরীফগুলো আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নাতনি, 4, 5, 6 বছরের শিশু এই মাদ্রাসায় যখন পড়বে, উলামায়ে কেরাম যে হাদিস শরীফগুলো ওয়াজে শুনে সেগুলো আপনি আপনার নাতি থেকে ঘরে অর্থ সহ শুনতে পারবেন। আর যেখানে সুন্নি নুরানির আদলে লেখাপড়া হয় সেখানে ছাত্র তালাশ করতে হয় না। একজনের এক ব্যক্তির সন্তান এখানে পড়তেছে, সেটা শুনে আরেকজন বলতেছে যে আপনার ছেলে কোথায় পড়ে, জামিয়া জমহুরিয়াতে পড়ে, সুন্নি নুরানিতে দিয়ে দিচ্ছে, সুন্নি নুরানিতে মাঝপথে এনে ভর্তি করায় দিচ্ছে। এই কারণে যেখানে যেখানে সুন্নি নুরানি হচ্ছে সেখানে ছাত্র কুলাইতে পারতেছে না, নেওয়ার জায়গা নাই, ছাত্র বসানোর জায়গা দিতে পারতেছে না, শুধু ছাত্র বাড়তেই আছে। আলহামদুলিল্লাহ এলমে দিন লাভ করবে। তাই আমি আপনাদেরকে আবারও বলবো, মাগরিবের পূর্ব মুহূর্তে আপনাদেরকে বলে যাচ্ছি, এখানে আপনারা যত দান করবেন এগুলো আল্লাহর কাছে জমা থাকবে।
আপনারা অনেক খরচ করতেছেন, অনেক টাকা পয়সা এদিক সেদিক আপনারা খরচ করতেছেন। এখানে আমাদের প্রিন্সিপাল মহোদয় 1 কোটি কত টাকার এখানে হিসাব দিয়েছেন আপনাদেরকে। তাহলে দেখেন আজকে এখানে কোটি টাকার ব্যয় হচ্ছে, কোটি টাকা লাগতেছে এই মাদ্রাসায়। তো এই মাদ্রাসা কেমনে চলবে? এগুলা আমার আর আপনার সাহায্যের মাধ্যমে চলবে, যে আমার আর আপনার দান দক্ষিণের মাধ্যমে চলবে। আপনারা সব সময় দানের হাত প্রসারিত করবেন। এর দান যে ব্যক্তি করতে পারে, এর দানি ব্যক্তি আল্লাহর বন্ধু, দানি ব্যক্তি। আর বখিল, কোটি কোটি টাকা আছে, অনেক মানুষ আছে কোটি টাকা আছে, কিন্তু এখন যে এই 4-5 লাখ টাকা হজে বিয়ে হচ্ছে, এই 4-5 লাখ টাকা যাবে যে হজ করতেছে না, এরকম অনেক মানুষ আছে, বখিল মানুষ। তো বখিল হচ্ছে আল্লাহর দুশমন। বখিল কি? আল্লাহর শত্রু। আর দানি ব্যক্তি, তার কাছে ছোটখাটো কোনো গুনাহ থাকলো আল্লাহ পাক বলবে, যা তুই ছোটখাটো সগীরে গুনাহ করছস আর কি, কিন্তু তোর দানের কারণে আমি গুনার দিকে আর তাকাইলাম না। এই জন্য এই মাদ্রাসায় দান করবেন। যারা যত বেশি দান করতে পারবেন আপনারা তত বেশি লাভবান হবেন। বিশেষ করে আজকে যারা দিবেন, আপনারা নগদ দিতে না পারলেও এখানে কাগজে কলমে লেখা দিবেন, নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে যাবেন। আপনি 2 দিন পরে দেন, 5 দিন পরে দেন, 1 মাস পরে দেন, 1 বছর পরে দেন, আজকে যে লেখিয়ে দিয়েছেন তখন থেকে সওয়াব দেওয়া আরম্ভ হয়ে গেছে। আল্লাহ পাক সওয়াব দিতে থাকবেন। অনেকে আছে যে হয়তো ক্যাশ টাকা আনে নাই, এখানে ক্যাশ টাকা আনে নাই, কিন্তু লেখাই তো দিতে পারবেন যে হুজুর আমি এই মাদ্রাসার লেখাপড়া যেহেতু চলতেছে, এখানে ভালো লেখাপড়া হচ্ছে, আমাদের প্রিন্সিপাল সাহেব আমাদেরকে হিসাব দিয়েছেন, হুজুররা বলেছেন ছাত্ররা এখানে কিতাব বড় বড় কিতাব মুখস্থ করে ফেলতেছে, হুজুর আমি 10,000 টাকা দিব, কিন্তু আজকে নাই, আমি একটু লেখাই দিলাম। আপনি লেখাই দিতে পারবেন। আপনি এই 10,000 টাকা প্রয়োজনে 10 বার করে দেন, 1000 করে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু লেখাই যদি দিয়ে দিতে পারেন তাহলে আপনি বড় লাভবান হবেন। আর যারা ক্যাশ টাকা আনছেন, আপনার ক্যাশ টাকা দিতে পারলে আপনারা লাভবান। কারণ এই মাদ্রাসা এই পুরো এলাকার জন্য, দক্ষিণ চট্টলার জন্য এই মাদ্রাসা এখন নেয়ামত হয়ে গেছে। এই মাদ্রাসা একটা রহমত হয়ে গেছে। যে মাদ্রাসার মধ্যে লেখাপড়া চলে, সহি লেখাপড়া, বিশুদ্ধ লেখাপড়া চলতেছে, দিন ধর্মের শিক্ষা দেওয়া হচ্ছে, এবং আমাদের প্রিন্সিপাল সাহেব হুজুর রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন এই মাদ্রাসাকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা 1 বছর একরকম দেখি, 1 বছর একরকম আমূল পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আরো অবকাঠামোর দরকার আছে, আপনাদের সাহায্যের দ্বারাই। এখানে বিল্ডিং এর প্রয়োজন। আবার অনেকে আছে দান করার ইচ্ছে আছে, কিন্তু দান করতে পারতেছে না। আমি বলবো আপনার কাছে যখন দান করার ক্ষমতা নাই, ক্যাপাসিটি নাই, ছেলে সন্তান নিয়ে বউ বাচ্চা নিয়ে কষ্টে আছেন, আপনি একটা কাজ করতে পারেন। আপনার কোনো আত্মীয় স্বজনের মধ্যে পয়সাওয়ালা থাকলে, সে আনোয়ারার বলি কথা নেই, সীতাকুণ্ডুর হইতে পারে, পটিয়ার হইতে পারে, চন্দনেশ্বর হইতে পারে, বা অন্য ডিস্ট্রিক্টের হতে পারে, কিন্তু আপনার আত্মীয় আপনার সাথে যোগাযোগ আছে, ও দান করে, ওরে বলবেন যে আমাদের জামিয়া জমহুরিয়া এরকম লেখাপড়া হয়, আপনি এখানে একটা কামরা করার পয়সা দিয়ে দেন। তো সে যদি দিয়ে দেয়, তাহলে আপনি বলার কারণে যে আপনি যে বলছেন, আপনি বলার কারণে যে উনি দানটা করলো, উনি দান করে যে সওয়াব পাবে, আপনি বলার কারণে সে সওয়াব পাবেন। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা নিজের কাছে না থাকলেও মানুষ যারা আপনাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে বলবেন যে এখানে দান দক্ষিণা করার জন্য, তাদেরকে বলবেন যে এখানে এগিয়ে আসার জন্য। তাই আজ আমি আর কথা বাড়াচ্ছি না। এখন মাগরিবের আজানের টাইম হয়ে গিয়ে না, মাগরিবের আজানের টাইম হয়ে গেছে। এখন এখন বাইরে মাইক বাজার তো হুজুর, তাহলে বাইরের মাইক বন্ধ করে দেন, বাইরের মাইক বন্ধ করে দেন। আই মেহমান হিসেবে আসছি, আই ফলে 5,000 করে দিয়া দিলে মেয়ে মাদের ফেললাই আর তুন দিলাম, আই আপাতত আই আর নিজের তুন দিলাম 5,000 টাকা। মার খাবা কই দিই হুজুর, আর গুনি তারা দিব মাগরিবের পরে, মার খাবা কই বেলে হুজুর। আচ্ছা সাই এই মাদের ফেললাই, আই তোকে শিক্ষক মানুষ, আই 5,000 টাকা দিয়ে অনেক বিদেশ আছে, ইকে আছে চাই আনার পরে দিতে পারবেন। এই মাদের ফেললাই 50,000 কোটি দিতে পারবে, তখন আছে না আপাতত 50,000, আপাতত 50,000। আয় তো ছোড়ো ইনশাল্লাহ। তাইলে আমরা চাই মাগরিবে এখন দোয়া কবুল হইব দে 1 লাখ কোটি দই এখন আছে, এখন 1 লাখ টাকা এই মাদ্রাসাল্লাই আজিয়া সভা 1 লক্ষ টাকা দিবার এখন আছে এখন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ইবখনায় বুঝি গে আলহামদুলিল্লাহ। তাই আচ্ছা যাই হোক, আর এড়ে
জিবা দের ইবে হইতে সাথ নাই গোপনে দিম দে নাম হইতেন ন ইবে আরো সব বেশি বার কিন্তু ইয়ান দি যুদ্ধর ময়দানের মধ্যে হইতেন না আরো সব বেশি হই দিতে আরো বালা ইয়ান দি আরেকজনের উৎসাহিত করি বেলাই আরেকজনের দানের প্রতি উৎসাহিত করি বেলাই নাম হই দিতে আরো বালা কিন্তু নহর দিই ঠিক আছে আচ্ছা মাশাআল্লাহ আমাদের এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র জনাব আলহাজ মোহাম্মদ সরওয়ার আলম না সরওয়ার হোসেন সাহেব 1 লক্ষ টাকা তো ইয়া যাত্তর টিয়া তোর মারহাবা হই না মগরিব আগান দুজুরে ঢর করে মারহাবা হইতে হইতো না জনাব মাওলানা মোহাম্মদ সরওয়ার হোসেন আজকে এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসা সাই আরোগ্য হন আছে 1 লাখ টাকা দইয়া আরোগ্য দন আরেকজন মাশাআল্লাহ মাশাআল্লাহ আর বড় আলহামদুলিল্লাহ এটা 5 লাখ টাকা দইয়া আছে 10 লাখ টাকা দইয়া আছে তারা দিব আলহামদুলিল্লাহ তো যেতে দর টাইম হইব মাগরিবের পরে এতে দিব 5 লাখ হ্যাঁ বেশি বাঙামি করু জোর দেড় কই বেলাই সভাপতি মহোদয় জি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের এই ঐতিহ্যবাহী সুন্নি দ্বীনি প্রতিষ্ঠান দক্ষিণ চট্টগ্রামের শ্রেষ্ঠ দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু তাহের মামুর সাহেব 1,50,000 টাকা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে আহলে সুন্নাত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সভাপতি মহোদয়ের হায়াতে কোটি কোটি বরকত দান করুক আমিন দিন ধর্মের যেভাবে খেদমত করতেছেন আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন আমাদের জনাব মাওলানা সরওয়ার হোসেন সাহেব ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ পাক কোটি কোটি বরকত দান করুন আমিন তাই যেতে 1 লাখ 1.5 লাখ ওই আরো 50,000 টাকা লাগবে 50,000 আরো 50,000 টাকা দইয়ে আইন আর নামাজ পড়তাম যাই গই আরো 50,000 আজান হইব আজানও সারিমিককে 50,000 টাকা দইয়ে কি আছে না ওবা আজি এখন 8 বার 8 গড় 8 বার 8 9 মানে আস্তে আস্তে করে দিতে পারবেন অসুবিধা নেই 50,000 টাকা হবে দরকার হলে 50 বার করেও দিতে পারবেন কোনো সমস্যা নাই শুধু এলান করে দিবেন দে আজিয়ে ব্যাগ কোনো সামনে এলান করিবেন আল্লাহ পাক বেশি খুশি হইব আর খন আছে এখন 50,000 টাকা দই আছে না কি আরে 50,000 টাকা ইবে তাইবু অনেক দরকার হলে মাগরিবের পরে হইল ইনশাআল্লাহ মাগরিবের পরে এখন আজান দিব লোক আজানের টাইমে কি আজান দিব লোক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইসা রূহুল্লাহ হুজ্জাতুন নবীন তবে তাবিঈন আইম্মে মুস্তাহিদিন সলফে সালেহিন বুজুর্গান যেখানে শাহিদ আছে তারা প্রত্যেকের নূরানি কদমে পাকে পৌঁছে দিন বিশেষ করে মাওলা ইমাম আজম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইমাম বুখারী ইমাম নাসাই ইমাম আবু দাউদ সিয়াসিতের হাদিস লিখেছেন প্রতিটা রাবির আপন আপন রোজায়ে আকদাসে পৌঁছে দিন হুজুর গৌস সকলাইন গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা গৌস পাক ওয়ালাদাইন করিমাইন আতায়ে রাসূল হিন্দুল আলী হাজা মঈনুদ্দিন সিস্তি আজমের সঞ্জরি কদ্দুসিল্লাহ তাআলা নূরানি কদমে পাকে পৌঁছে দিন বিশেষ করে মাওলা বাংলার জমিন আরবের জমিনের মধ্যে যত ওলি গৌস কুতুব বিল খুসুসান গৌসে মুশরিকি বাবাজান কিবলা গোলামুর রহমান মেজবান্ডার দেলাওয়ার হোসেন মেজবান্ডার জিওলক মেজবান্ডার ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত আল্লামা আজিজুল হক শাহ বাংলা শাহ রহমাতুল্লাহ আলাইহি ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশিমি বজলুর রহমান মুফতি আমিনুল ইসলাম হাশিমি রহমাতুল্লাহ নূরানি কদমে পাকে পৌঁছে দিন শাহে আদালত আমানা শাহ মিসকিন শাহ বগন শাহ অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদের হাফেজ মনিরুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি নূরানির কদমে পাকে পৌঁছে দিন বিশেষ করে মাওলা হাজায়ে বাঙ্গাল হাজা বাবা মোহসেন আলিয়া ইয়াসিন আলিয়া শাহজান আলী আল্লামা শাহ সুফি আলী রাজওয়ারফা হানুশা রহমাতুল্লাহ আলাইহি
নূরানি কদমে পাকে পৌঁছে দিন মৌলাই করিম এই মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় থেকে শুরু করে মৌলা যত মুহাদ্দিসিন একরাম আছে মৌলা প্রত্যেকের হায়াতের এলমে আমলের বিদ্যা বুদ্ধের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করে দিন মৌলা এই মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় উসিলাই মৌলা আজকের এই মুবারক জলসাকে তুমি কবুল আর মঞ্জুর করে দিন মৌলা যারা 1 টাকা দিয়ে মাদ্রাসার সহযোগিতা করে তাদেরকে লক্ষ কোটি টাকার আর মালিক বানিয়ে দিন মৌলাই করিম এই মাদ্রাসার যত ছাত্র তালেবেনরা এলমরা আছে প্রত্যেকে জেহানান জাকিয়া করে মৌলা নবী প্রেমিক অলি প্রেমিক হিসাবে কবুল আর মঞ্জুর করিয়ে নিন ফজল করিয়া রব মোহাম্মদ মুস্তফা কি ওয়াসতে सैयदुल कौनैन में अंबिया की वासत है या इलाही हर जगह तेरे अता का साथ हो जब पड़े मुश्किल कुशा का साथ हो वाक़िफ़ सिर हकीकत शाह सूफी आली रजा उर्फ़ कानू शाह रमज़ खुदा की वासत अंदर आदम किजबद अंजा नंबरी अजहाबा नूर ईमा नंबरी ओ फब्रिदवाम लिल्लाह बसीर बिलबाद बेजुद सुबहानका मा यशरफून वसलामुन अलल मुरसलीन बिहक़ कलमातु ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह अस्सलामु अलैकुम आराध जाना गुना माफ करी दो
অজানা গুনাহ মাফ করে দাও ইচ্ছায় করে কিছু গুনাহ মাফ করে দাও অনিচ্ছায় করে কিছু গুনাহ মাফ করে দাও আর মা বাপের গুনাহ মাফ করে দাও আর উস্তাদের গুনাহ মাফ করে দাও আর আত্মীয় স্বজন পরিবার পরিজনের গুনাহ মাফ করে দাও মওলাই করিম বালা হজ গরিবের তৌফিক দাও খারাপ হাজত বাঁচিতে এবারে শক্তি দাও বালা হাজের প্রতি অন্তর ঝুঁকাই দাও খারাপ হাজের প্রতি অন্তর অজ্ঞান্য সৃষ্টি করে দাও আল্লাহ আমলে সোয়াল গরিবের তৌফিক দান করো হজ্জে বাইতুল্লাহ নসিব করো জিয়ারতে মদিনা কবুল করো শয়নে স্বপনে দিদারে মুস্তাফা দান করো আল্লাহ পাক আর মুহাদ্দিস হুজুর আল্লাহ তানে আল্লাহ হায়াত তৈয়বাত বিলা সেহতে তাম্মা দান করো আল্লাহ বিশেষ করে আল্লাহ আউয়াল শাহ হুজুর রফে দরজাত করে দাও আল্লাহ পাক আউয়াল শাহ হুজুর রফে দরজাত করে দাও আল্লাহ পাক আরো শিক্ষক মাননীয় মাস্টার নুরুল আলম মুনিরি আরো যেজন শিক্ষক সাকি সাহেব এবং আরো যেজন শিক্ষক এন্তেকাল হইয়ে ব্যাকরণ জজিসা হুজুর বেগুনের কবর আজাব মুক্ত করি তার কবরের রোজাতুম মির রিয়াজুল জান্নাহ আমিন আল্লাহ পাক আর মাদ্রাসার শিক্ষক হল জুবানত বরকত দান করো এলমত বরকত দান করো আমলত বরকত দান করো সেহত তন্দুরুস্তি দান করো তারার পরিবার বর্গ হল সেহত তন্দুরুস্তি দান করো পরিবার বর্গ শান্তি চাইলে ঠিকভাবে মাদ্রাসা খেদমত করতে দিব আল্লাহ পাক আর শিক্ষক হল পরিবার বর্গ হল এখন আল্লাহ শান্তি রাখি যাতে শিক্ষক হল যথাযথভাবে পাঠদান দিবে তৌফিক দান করো শিক্ষক হলের অন্তরন মাঝে এখলাস দান করো শিক্ষক হলের অন্তরন মাঝে এখলাস দান করো মওলাই করিম কামেলা হাদিসের খেদমত করিবার আল্লাহ আর কাদেরী শাহ হুজুর পুরাদম মনস্থ করছে আল্লাহ কাদেরী শাহ হুজুর আল্লাহ যে আশা করছে আশারে পূর্ণ করে দাও আল্লাহ আব্দুল কাদেরের আশারে পূর্ণ করে দাও আল্লাহ ইবুদুরের আশারে পূর্ণ করে দাও বিশেষ করে আল্লাহ সমস্ত শিক্ষক হলের আশারে পূর্ণ করে দাও আল্লাহ কামেলা হাদিসের কামলের আল্লাহ খেদমত করি বেল্লাই যারার দ্বারা কামলের খেদমত বললা এই ধরনের শিক্ষক হলের আল্লাহ ব্যবস্থা করে দাও আল্লাহ বাইরে যে শিক্ষক হল নিয়ম এটার মেজে যারার দ্বারা বেশি খেদমত ওই ধরনের শিক্ষক হল আল্লাহ আর আনিবার তৌফিক দান করো আল্লাহ পাক ফাজিল কামলের শিক্ষক হলের বেতন চালাই বেল্লাই আর বর্তমান প্রাক্তন ছাত্র হল আল্লাহ মনস্থ করছে সহায়তা করিব এলাকাবাসী হলের মেজে যারা আল্লাহ সহায়তা করিবার মনস্থ করছে আল্লাহ বেগুনের আল্লাহ নিয়ামল বদল দান করো প্রবাস জীবনের যারা আছে বেগুনের সহি সালেম তাকে টাকা পয়সা অর্জন করি দেশের ইয়াদগারি করিবার তৌফিক দান করো যেতুন বাইবন জল বিদেশের তাইরে টিয়া হাতাই আল্লাহ এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র এই মাদ্রাসার মহব্বত করেন না এই মাদ্রাসার প্রতি আল্লাহ আন্তরিকতা রাখেন না বহুত কে বিদেশের তো টিয়া হাতাই আল্লাহ বেগুনের বিদেশের জগতের শান্তি দান করো বেগুনের বিদেশের জগতের উন্নতি দান করো বেগুনের বিদেশের জগতের সহি সালেম আল্লাহ তাকে টাকা পয়সা অর্জন করি আল্লাহ পাক আর মাদ্রাসার ইয়াদগারি করিবার তৌফিক দান করো আল্লাহ পাক আর খতম কোরআনের কবুল করো আল্লাহ মজমুয়ে সালাত রাসূলের কবুল করো খতম বুখারী শরীফের কবুল করো যারা এই মাদ্রাসার শরীক শামিল হইয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সামনে দিয়ে বেগুনের নেমাল বদল দান করো আল্লাহ বুঝো তারা যা নসিহত যারা বেগুনের আমল করিবে তৌফিক দান করো আল্লাহ আর ফল যারা দাখিল পরীক্ষা ফাজিল পরীক্ষা তারা আশা অতীত কল্পনা অতীত ধারণা অতীত পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করো আল্লাহ আরো যেমন ফল লেখাপড়া করো তারা এলম জাহের এলম বাতেন এলম আতাই দান করো আল্লাহ পাক বিশেষ করে আল্লাহ যারা নাকি আল্লাহ খানা মেজবানির ব্যবস্থা করি গিয়ে আল্লাহ আনোয়ারের বরদ মেজি আল্লাহ গরু দিয়ে আল্লাহ পাক আর সিরাজ সাপে গরু কিনি ফেললে 50,000 টাকা দিয়ে আল্লাহ পাক আরও যেজন ভাই বন্ধু হলে আল্লাহ সাহায্য করি গিয়ে আল্লাহ খানা ফিনার ব্যাপারে বহুত কে খানা ফিনার নাস্তা খাইরা দিয়ে আল্লাহ পাক এড়ে আল্লাহ মেহমান আল্লাহ খাবে বেল্লাই নাস্তা খাইরা দিয়ে ব্যাগুনুর আল্লাহ আল্লাহ দোয়ানোর আল্লাহ কবুল করো ব্যাগুনুর লাইনে যা তোর ছেলে বানাই দাও অনর রসুলের সুবারি নসিব বুঝছো আল্লাহ অনর রসুলের পাকর নেকা বেগুনুর দান বুঝছো সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি হলকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।